बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या यहया खुदिल किताब बिक़ुव्वा सदक़ल्लाहुल अज़ीम। आजकेर এই मुबारक महफिलर परम सम्मानित सभापति उत्तर पूर्व भारतेर महामान्य आमीन शरीयत तथा दीनी दरसगार शेखुल जामिया एवं मुहतमिम मंचे उपविष्ट आसाम त्रिपुरा तथा उत्तर पूर्वांचल विभिन्न राज्य থেকে আগত वाजिबुल एहतराम उलामा हजरात मुरब्बी साहेबहल दीन दरदी युवक भाई बंधुहल माद्रासा मक्तबर आजिज तलबा भाईहल এই প্রতিষ্ঠান একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান, তারিখী প্রতিষ্ঠান। এটার পরিচয় আমার মতো নিষ্কর্মায় দেওয়ার নাই। এই প্রতিষ্ঠানের রূপকার কুতুবুল আলম শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি हाजी अकबर अली मस्जिद इनका पहले नाम लो, आज नाम कल्याण। এখানের প্রতিষ্ঠাতা হাজি আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আর এই মাদ্রাসার রূপকার কুতুবুল আলম শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে পরিচয় দিয়া গেছে এই মাদ্রাসা তার কিতাব সালাসিলে তৈয়বা যেগুলো আপনারা পড়েছেন সব দেখছেন যে মুঘল সাম্রাজ্যের পতন আর ইংরেজ শাসনের আরম্ভণী ভারতবর্ষ এই পরিস্থিতির সন্দিগ্ধ নেই। মুসনাদে হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে ইসলাম আর মুসলমানের নবজাগরণের যে একটা সিলসিলা শুরু করছিলাম, এই সিলসিলার পরম্পরা তো ভারতবর্ষের স্বাধীনতার পরক্ষণে শেখুল ইসলাম হযরত কুতুবুল আলম হুসেন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু এই মাদ্রাসার তশরিফ আনিয়া এইভাবে একটা নবযুগের সূচনা করিয়া দিয়া গেছেন। এটা আমার কথা নাই, এখানের রূপকার কুতুবুল আলম হযরত রহমতুল্লাহ আলাইহি ব্যক্ত। গতিকে এই ঐতিহাসিক এদারার বাৎসরিক জলসাত আমরা এখানে সাজিয়ে দিছি। আমরা দায়িত্ব এবং কর্তব্য এবং আমাদের এই প্রতিষ্ঠানে আমরা কি দেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কি ধরনের সম্পর্ক থাকা দরকার, এই সম্পর্কে বিষয়টি কথা হওয়ার ইরাদা করিয়াও ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত কথা শেষ করে নিব। আমরা সবাই জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মানুষ হিসাবে পয়দা করছেন এবং এই দুনিয়াত আমাদেরকে খলিফা হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিনিধি হিসাবে পাঠিয়ে গেছেন। মানুষ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, এই কথা কারোর কোনো দ্বিমত নাই। আজকে আমরা সরকারিভাবেও দেখি যে আগে যেটা এডুকেশন ডিপার্টমেন্ট আছে, এই এডুকেশন ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করিয়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এটা ব্রাঞ্চ করা হয়েছে। গতিকে এই পৃথিবীর সবথেকে বড় সম্পদ ইয়া থাকলো মানব সম্পদ। আমরা মানুষরা যখন আমরা প্রকৃত মানুষ বনব, মানুষ মানুষের সহায়ক হবে, এই পৃথিবীতে একটা শান্তির জায়গা হইল। আর আমরা আমাদের হকুকের মধ্যে একে অন্যর হক কমালি যখন শুরু করে দিব, এই পৃথিবীটা একটা নরকে পরিবর্তন হয়ে যাব। গতিকে আমরা যে বর্তমানে এই সমস্ত দিনী মাদারিস সকল, এই মাদারিস হলো আমরা মুসলমান হওয়ার পক্ষ থাকিয়া মাত্র ৩-৪% তালিবুল ইলম হযরত তশরিফ আনেন। আর এই ৩-৪%-এ বাকি ৯৬% সাধারণত মুসলমান হিসাবে যেগুলো আমরা পরিচিত, এইগুলোরে এই দুনিয়া এবং আখিরাত প্রকৃত কামিয়াবি অর্জন করার লাইন বাতিয়ে দেয়। যদি এই ৬০%-এর এই সমস্ত ইদারা না থাকে, বাকি ৯৬% সারা বেকার হয়ে যাব। গতিকে ৯৬%-এর সংশোধনী এটার তরক্কির লেগিয়া এই ৬০%-এর এই বিনিমাদা মারাঠি যখন এই কৌমি মাদ্রাসা হলে এই খেদমত জান দিয়া যায়। আজকে যারা এই সমস্ত মাদারিসগুলো দেখতে একটু বুড়া লাগে, দুশ্মনী পাওয়া, তাদের জানিয়ে রাখা দরকার
যদি এই 60% এই সমস্ত প্রতিষ্ঠান না থাকে তাহলে গোটা পৃথিবী একটা নরকে পরিবর্তন হয়ে যাব। আমরা সাধারণত দেখি 10 টাকার কেজির লবণ আপনি 1000 টাকার সালন তৈয়ার করুক, 10 কেজি কেজির লবণ যদি সামান্য না দেয় এই তরকারি আর এই আহার খেয়েও খাইতে পারত না, সুস্বাদু হইত না। সেই হিসাবে এই দিনই মাদারিস হলে এই পৃথিবীর মধ্যে এই জিম্মাদারি আদায় করিয়া যার এই পৃথিবীর মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকতা আর এটার লগে একটা যোগ্যতা পয়দা করিয়া দেয় মানুষের ভিতরে এবং আখেরাতর লাগিও আমরা পানি আমার লাগলে গলার দিবা লাগলে পানি হয়ে যায়, পানি নিতে এটা হজরতে ফরমাইয়া যে সময় আমরা সমাজ মানব জীবন অটিভা লাগি যায় তো এই সমস্ত দিনই মাদারিসর পানি পড়া ছাড়া আমরা দিবাস দেয় না, এখানে আমরা সবে বুঝ পাই। এই দিনই মাদারিস সকলের যে সমস্ত আজকে আমরা তালাবা ভাই ওগুলোর এখানে বিদায় দিব, যে ওলামা হজরাত হলে দিন রাত মেহনত করি আইতা আর যে দূরের রাহমাইকে আমরা আমরা জীবন অতিবাহিত করিয়া তাদের মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা 2 গুণ বিষয়, এই 2 গুণের কথাও আমি আমার কথাতে হইতাম নাই। এই মাদ্রাসার যে মূল প্রাণ কেন্দ্র প্রাণ পুরুষ কুতুবুল আলম রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ তানে বানানে वाला शेखुल इस्लाम हजरत मूसा अहमद मदनी रहमतुल्लाह अलैहि तार परिचय दिया गया कि ऐसा लायक और मुत्तकी आदमी चिराग लेके ढूंढो तो नहीं मिलेगा। আমাদের কামিয়াবি আর আমাদের গুণের এই দুইটা দিক, একটা হইল যে লায়েক লিয়াকত একটা যোগ্যতা আমরা পয়দা হয়, এই দিনই মাদারিসে পড়ার পরে একটা যোগ্যতা হয়, সে বুঝতে পারে এই পৃথিবীতে আমার কি আসল দায়িত্ব। আর এই লিয়াকত দিয়ে আমরা জিন্দগির মধ্যে যখন তাকওয়া পরহেজগারি পয়দা হলো তো ইনশাআল্লাহ লাগি ইহ জীবন কামিয়াব আখের জীবন কামিয়াব। এই 2 সিফতের উপরে বাসন্তী হুজুর রহমতুল্লাহ আলাইহি পরিচয় টান উস্তাদে দিয়া গেছেন। আমরা জরুরত আমরা জিন্দগির মধ্যে এই লিয়াকত যদি পয়দা না হয়, আজকে যে সমস্ত তুফান আইতেছে, যে সমস্ত মসাইবগুলো আইতেছে, ইমানের উপরে হামলা আইতেছে, আম্বিয়া কেরামের উপরে হামলা আইতেছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হইতেছে, আইম্মায়ে কেরামের মুজতাহিদিনে কেরামের বিরুদ্ধে যারা আওয়াজ তুলতেছে, আজ আমরা গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আর যত দিনদার এলাকা এইগুলা আমরা দেখি আর যে হিজবুত তাওহীদ আহলে তাওহীদ আর গায়র মুকাল্লিদ হলে সহিহ হাদিসের বাহানা দরিয়া আইম্মায়ে কেরামের উপরে তুহমত লাগাইয়া যারা হইতেছে যে এই সমস্ত মোল্লা বেটাইতে তোমার তাকে তালিমুল ইসলাম থাকি বেশটি গহর থাকি মুস্তাদে ওটা ছাড়াও আমরা বুখারী থেকে মশলা দিব, মুসলিম থেকে মশলা দিব, তিরমিজি থেকে মশলা দিব, আই ওটা বাহানা দিয়া আমরা সাধারণ মুসলমান হলে বিভ্রান্তর দিকে ঠাকিয়ে দিয়ে দাঁড়িয়া। গতিকে এই যোগ্যতা লিয়া আমরা ময়দানে নামা লাগবো যে আমরা ইমানের মধ্যে কেউ কোনো হামলা করতে পারতো না, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে পারতো না। যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন মিলিয়ারে হক তাদের বিরুদ্ধে যদি কেউ জিবরা বার করে তো জিবরা ঠান্ডিয়া বার করার মতো হিম্মত নিয়ে আমরা ময়দানে লাগা রাখবো। এই সময় ইন্তজার করতেছে আপনারা আমরা গতিকে দেশবাসী সাধারণ মুসলমান আমরা এগুলো বুঝি না, আমরা দেখতে রাখবো আমরা মরকজ কোন দিকে, আমরা বাসকান্দি কোন দিকে, আমরা বাসকান্দি আমির শরীয়ত কোন দিকে, খান সঙ্গী সাথে ওলামায়ে কেরাম খান দিকে ও সন্তানের কথা অনুযায়ী আমরা ইমান দিন ইসলামরে বাঁচাইয়ে লইয়া দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি লইয়া আমরা এই মরকজ থেকে এই প্রেরণা লইয়া আমরা যাইতাম। এই আবেদন জানাইয়া আমার সংক্ষিপ্ত কথা ওখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।